আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমা। যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য মরা মানুষের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না, এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে? মরা মানুষ। বলেন কারা? সেই মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কানু আফজালু হাদিহিল উম্মাহ। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আবার রাহা কুলুবান, তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর আল্লাহ তাআলা তাদের কলিজাকে বক্রতা শূন্য করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। সাহাবীরা রাসূলের সাহাবী হইতে পারে নাই, আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাছাই করেছিলেন? বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে, আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না।